নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকের রেসিপি কচু পাতায় চিংড়ি ভাপা। এই রান্নাটি খুব সহজ এবং কম সময় হয়ে যায়। আর আমি এখানে চিংড়ি মাছগুলোকে বেছে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এটা একটু ধৈর্যের কাজ। ধীরে ধীরে মাছগুলোর মাথা ও লেজের সমস্ত খোসা পরিষ্কার করে নিলাম। এই সাইজের চিংড়ি মাছই এই রান্নাটির জন্য সবচেয়ে ভালো। আর কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাও। শুধু মাছগুলোর খোসা ছাড়িয়ে নিলেই হবে না, পিঠের দিকে যে কালো সুতোর মতো অংশটা থাকে ওটাও ফেলে দিতে হবে। এটা শরীরের জন্য ভালো না। আর এখানে দেখো আমি সব মাছগুলো থেকে সেটাই বার করে নিলাম। মাছ পরিষ্কার হয়ে গেছে, এবার রান্নার দিকে যাওয়া যাক। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল ছাড়া তেমন কিছুই লাগে না। আসুন মশলাটা এবার বেটে নিই। আমি এখানে 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে নিয়ে নিব। আর আমি এখানে 1 চিমটে নুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সর্ষেটা বেটে নিব। নুনটা দিলে সর্ষে বাটাটা তেতো লাগবে না। সর্ষেটা কিছুটা বাটার পরে পোস্ত দিয়ে আবার বেটে নিলাম। এই বাটা মশলাটা খুব মিহি করে বাটতে হবে। যত ভালো বাটা হবে তত রান্নার টেস্টটা বাড়বে। আমরা তো রান্নার সব মশলা শিলেই বাটি, এতে রান্নার টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারেন। এই ধারণাটা কতটা ঠিক আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ব্যাস, মশলাটা বাটা হয়ে গেল। এবার কিছুটা নারকেল কুড়িয়ে নিলাম। নারকেল খুব অল্প পরিমাণই লাগবে। আপনাদের যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে তাহলে না দিলেও চলবে। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে মেখে নেব। এই রান্নাটি সম্পূর্ণ কচু পাতাতেই হবে। এখানে আমি 2 চামচ সরষা পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই পরিমাণটা আপনাদের একটু বুঝে চিংড়ি মাছের পরিমাণ মতো দিতে হবে। এবার আমি উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দেবেন, আমরা কিন্তু সরষা পোস্ত বাটার মধ্যে লবণ দিয়েছিলাম। আর আমি রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখন এখানে কাঁচা সর্ষের তেল আর কালো জিরা দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আমার হাতে সময় কম ছিল তাই ম্যারিনেট করে বেশিক্ষণ রাখলাম না। আপনারা করলে বাড়িতে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন। যেমন বলেছিলাম এই রান্নাটা পুরোটাই কচু পাতায় হবে, তাই এখানে আমি 3-4টে কচু পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে কচু পাতার উপর রেখে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলটাই রান্নার টেস্ট বাড়াবে। আর উপর থেকে আমি একটু নারকেল কোড়াও ছড়িয়ে দিয়েছি। এইবার কচু পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। যেহেতু কচু পাতাটা খুব নরম তাই আমি এখানে 3-4টে কচু পাতার লেয়ার নিয়েছি। সুতো দিয়ে খুব ভালো করে বাঁধতে হবে, না হলে ভেতরে চিংড়ি মাছ বেরিয়ে আসতে পারে। ব্যাস, এবার আর কিছুই না। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে খুব কম পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার সরষের তেলটা একটু গরম হয়ে এলে কচু পাতায় মোড়া চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আমি এটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি রাখবো। আর আমি মাঝখানে একবার খুলে উল্টে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট বাদে এটা রেডি হয়ে যাবে। এবার গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। কথা দিলাম এই স্বাদ মুখে লেগে থাকবে। এত কম সময় এত সুন্দর একটা রান্না ভাবাই যায় না। রান্নাটিকে ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।